হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসাবে এমকে বাশার গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ। দেশব্যাপী ক্যামব্রিয়ানের অসংখ্য ব্রাঞ্চ, সিস্টার কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় কিনেছেন জমি। কেবল চলতি বছরে শেয়ারই কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এমকে বাশার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। লায়ন বাশারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যামব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী 2 শিক্ষার্থীকে পায় 21 টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই, আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকা ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন। তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন দেখি সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটাও করতে পারতেছে না। 2 শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যামব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় 21। লায়ন এমকে বাশারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাশারের সহজাত প্রবণতাই প্রতারণা। চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এমকে বাশারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি বিএসবি ক্যামব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যামব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাশারকে। 01-817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাশার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাশার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে। টাকা নেওয়ার পরে তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন এমকে বাশার হচ্ছে শিক্ষার মাফিয়া। উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে। এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলারই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।